প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছেন মিস্টার ইউজিন গমেজ। দাদা, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমিও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউজিন দাদা মূলত একজন মঞ্চ নাটকের অভিনেতা। তাহলে সেই দৃষ্টি থেকেই, সেই স্থান থেকে আজকে আমরা জানবো যে দাদা, আপনি যেহেতু একজন মঞ্চ নাটকের অভিনেতা, তাহলে সেই ক্ষেত্রে অনেক মানুষের সাথে, অনেক ধর্মের মানুষের সাথে আপনার কথাবার্তা হয়, কাজকর্মে আপনি নিয়োজিত রয়েছেন। সেই ক্ষেত্র থেকে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। যে আমরা বাংলাদেশে তো মূলত 4টা ধর্মের লোক বাস করি, মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আবার উপজাতিও আছে। যাই হোক, তো এখানে আমরা কাজ করতে গিয়ে মানে কে খ্রিস্টান, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, এটা মানে কখনো আমরা এই প্রশ্নের সম্মুখীন হইনি। কারণটা হলো এই যে আমরা যে শিল্প চর্চাটা করি, নাটক বিশেষ করে, সেখানে মুখ্য উদ্দেশ্য হলো নাটক করা, নাটকের মাধ্যমে সমাজের কিছু কাজ করা। এটাই এখানে সমাজের বিভিন্ন রকম মানুষ আসে, তাদের সাথে আমাদের সংলাপ করতে হয়, তাদের সাথে মিশতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এবং প্রত্যেকটা শিল্পী ভাবে তার শিল্প চর্চাটাকে কীভাবে মানে আরও উৎকর্ষ সাধন করা যায়, আরও চর্চার মাধ্যমে আরও বিকশিত করা যায়, এটাই মুখ্য উদ্দেশ্য। এখানে ধর্মীয় কোনো বাধা বিপত্তি আছে বলে আমি মনে করি না। এখানে শিল্প সত্তাটাই বড় কথা। আর এটাই বড় কথা যে আমরা মানবিক দিকটা এখানে মানে প্রধান হয়ে দাঁড়ায় এই সমস্ত অঙ্গনে। একজন শিল্প জগতের মানুষ হয়ে আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে শিল্প চর্চাটা মনের একটা আর্ট। এখানে আমি কোন ধর্মের, আপনি কোন ধর্মের, সেই বিষয়টা মুখ্য বিষয় নেই। তারপরে দেখা যায় যে আপনাদের সেই অতীতকাল থেকে আপনারা সুস্থ সুন্দর মতামত নিয়ে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছেন। কিন্তু আজকে আমরা যে বাস্তবতার মধ্যে রয়েছি, এখানে অনেক সময় দেখা যায় যে আন্তঃধর্মীয় সংলাপের মধ্যে একটা বিভেদ বা অনেক ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে, আমাদের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো কি এবং এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের পথগুলো কি হতে পারে বলে আপনি মনে করেন? উত্তরণের পথ একটাই আছে, সেটা হলো কি সংলাপ। সংলাপই পারে একমাত্র এই আপনি যে বিভেদের কথাটা বলতেছেন, ইদানিং এটা লক্ষ্য করা যাচ্ছে। একসময় ছিল না এটা। আমাদের ছোটবেলার থেকে আমরা একই সাথে স্কুলে পড়ছি বিভিন্ন ধর্মের লোক, তা আমরা যেমন ঈদ উদযাপন করছি, আমরা যেমন পূজা করছি, ওরা তো যেমন আমাদের বড়দিনে আসছে বাড়িতে দাওয়াত খেতে, এই ধরনের এটা ছিল। আমাদের মধ্যে ওই ভেদাভেদ ছিল না, কে খ্রিস্টান, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। তো ইদানিং আমার দেখা যাচ্ছে অন্যরকম একটা যে ধর্মীয় এইটাকে চাপিয়ে দিতে চায় শিল্পীদের মধ্যেও। এটা কিন্তু ঠিক না। শিল্পীরা থাকবে খোলা মনের মানুষ, তাই না? এটাই হয়ে আসছিল। কিন্তু আপনি যেটা বললেন, এখানে উত্তরণের পথটা কি? উত্তরণের একটাই পথ আছে, সেটা হলো কি আন্তঃধর্মীয় সংলাপ করা, এবং সংলাপের মধ্যে ফুটে উঠবে সংকট, সমস্যা ইত্যাদি। এবং মানুষকে বোঝাতে হবে যে তোমরা যা ভাবছো আর আমরা যা করছি, তোমরা যে ভাবছো এটা এক না। অতএব উভয়ের করতে হবে, সমঝোতা আসতে হবে, তবেই আন্তঃধর্মীয় সংলাপটা মানে সাফল্যমণ্ডিত হবে এবং আমরা সুখে শান্তিতে আগের মতো জীবনযাপন করতে পারবো। এটাই দাদা, আপনি সুন্দরভাবে বলেছেন যে আমরা সেই আগের মতো জীবনযাপন করতে চাই। সে আগের মতো জীবনযাপনটা ছিল কারণ আমাদের সংলাপের সুন্দর একটা মাধুর্যতা ছিল, যে মাধুর্যতায় আপনারা সুন্দরভাবে বসবাস করতে পেরেছেন। এই ক্ষেত্র থেকে আমি বলতে চাই যে তাহলে আমরা যারা বর্তমানে অন্যান্য আন্তঃধর্মীয় সংলাপটা করতে যাব, তখন আমাদের জন্য আপনাদের পরামর্শটা কি হবে? আমার পরামর্শটা হবে এরকম যে আমরা আসলে প্রথমত মানুষ, এই মানুষ এবং মানুষের সাথে হলে মানবিক একটা দিক আছে। এই মানবিক গুণাবলী প্রতিষ্ঠা করতে হবে সমাজে। এটা যদি হয় তাহলে দেখবেন যে ধর্মীয় যে এটা আছে, ব্যারিকেডটা আছে, বাধা বিপত্তি আছে, এটা কেটে যাবে।
মানবিক গুণাবলীকে এখানে এস্টাবলিশ করতে হবে প্রত্যেকের মধ্যে, প্রত্যেক মানে বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এটাকে একটা আন্দোলনের মতো করে ভাবতে হবে, শিখতে হবে। তবে আমাদের দেশ কিন্তু মানে আমরা সব ধর্মের লোক এটা সহভাগিতা করতে পারবো, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, হ্যাঁ, একটা ভূমিকা রাখতে পারবো, দেশের সেবা করতে পারবো, এই আর কি। দাদা, আপনি যেহেতু একজন সংস্কৃতি মনা মানুষ, তাহলে সেই সংস্কৃতি মনার দৃষ্টিকোণ থেকে আপনি খুব সহজ, সুন্দর, সাবলীল ভাষায় ব্যক্ত করেছেন যে আন্তধর্মীয় সংলাপটা কেমন হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর মতামত প্রকাশের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি।